শ্বশুর আব্বা, ঠিক আছে বাবা, আপনি এক কাজ করেন, এখন এখানে বসেন। হ্যাঁ, এই কফিটা আপনি খান। হ্যাঁ, খান খান বাবা, অনেক সুন্দর কফিটা, অনেক স্বাদ আছে, খান খান। বাবা, আমার আমার বুকটা একবারে চলে যাচ্ছে। বাবা, কি খাওয়ালে বাবা? বাবা কি হয়েছে বাবা? ঠিক আছে বাবা? বুক টুক চলে যাচ্ছে বাবা রে। যা, মরতে একটু লেট হয়ে গেল, ভাবছিলাম সঙ্গে সঙ্গে মরে যাবি, তা সময় নিয়েছিস অনেকটুকু। কি? হ্যাঁ, এই সম্পত্তির মালিক এখন আমি। তোর মেয়েকেও মেরে ফেলে দিব, তোকে যেভাবে বিষ দিচ্ছি না কপের মধ্যে, সেম কাজটা তোর মেয়ের সাথে করবো। তারপরে বাড়ি গাড়ি সব সম্পত্তি আমার হবে, আর আমি এই বাসায় নিত্য নতুন মেয়ে নিয়ে আসবো। মেয়ে নিয়ে এসে হ্যাঁ, তারপরে যা ইচ্ছে তাই করবো। এক কাজ করি, এই বুড়োটাকে না এখন ফেলে দিয়ে আসে। আরে বাবা, আমাকে ফেলে দিতে হবে না, আমি নিজের ইচ্ছাতেই চলে যাচ্ছি। বাবা, আপনি ঠিক আছেন? আপনি কি কি হয়েছিল? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। এই কফির মধ্যে বিষ মিশায় আমাকে মারি ফেলা দিয়ে আমার সয় সম্পত্তি তুমি ভোগ করতে চাচ্ছ, তাই না? না বাবা, আসলে এমনটা না। থাক থাক, আমাকে আর আদর করতে হবে না। ঠিক মতন যদি আমার কাজের মেয়ে যদি কাজ না করতো, তাহলে তো আমি আজকে মরে ভূত হয়ে যেতাম। মানে কি বলছেন এসব? হ্যাঁ, আমার ওই যে কাজের মেয়ে, এদিকে আসো, এ প্ল্যান মতন যদি কাজ না করতো, তাহলে তো আজকে মরে ভূত হয়ে যেতাম। তোমার মতন জামাই আমার আর প্রয়োজন নেই। তুমি একটা খারাপ ছেলে। বাবা মা প্রিয়া, এদিকে আসো তো। হ্যাঁ বাবা, ধরে ফেলছো? হ্যাঁ মা, আমাকে তো এই চার সাথে তো বিষ মিশে আমাকে তো মারেই ফেলা দিতে লাগছিল। হ্যাঁ বাবা। না বাবা ভুল বলছে। বাবা বলেন বাকি আমি বলতেছি, কি ভাবছো তুমি? আমরা কিছু জানি না? তোমার মতে গতি না আমরা আগে টের পেয়ে গেছিলাম যে তুমি এমন কিছু একটা করতে পারো, কারণ তোমার তো শুধুমাত্র আমার বাবার সয় সম্পত্তির উপর লোভ, টাকা পয়সার উপর লোভ। এর জন্য বুঝতে পেরে আমি কাজের মেয়েকে আগেই তোমার পেছনে ফিট করে রাখছিলাম, যেন তুমি কি করছো ধরতে পারে। ভুল হয়ে গেছে। কিসের ভুল? এক খবরদার না, আমার বাবা তোমাকে কত ভালোবাসে।